আপনাদের আশীর্বাদ পেলে পরে প্রেম ভক্তি পাবো দিলে পরে আমার এই অন্তরে রহিয়াছে সেই বিশ্বাস ভক্তিতে ভর করে দাঁড়িয়েছি ধর্ম সবার পরে সাধু সমাজে হয়েছে দিনহীন মূর্খ আমি এই পদাবলীর সম্বন্ধে কি বাজারি তথাপি মনে জায়গায় অভিপ্রায় আপনাদের পরশ পেটে ভক্ত পরশ পেটে অনেক দূর থেকে ছুটে এসেছি আপনারা এই অধমকে আশীর্বাদ করলে আর চরণ ধরে দিয়ে এই অধমকে ধন্য করে দেন জয় প্রভু জয় নিতাই আমাদের সবাই অল্প দিয়েছে আমার বাবার সম্পর্কে বসে আছে 1-1.5 ঘন্টার মধ্যে আমাদের কথা বলি কিংবা এই পালা কথা আলোচনা সারতে হবে তারপরে সন্ধ্যার সময় সন্ধ্যার আরতি তারপরে সন্ধ্যা কীর্তন আপনারা শ্রবণ করবেন আর অবশেষে শেষে নাম 1-2 ঘন্টা নাম কীর্তন এখানে হবে আপনারা ভক্তি সহকারে শ্রবণ করবেন জয় নিতাই আজ জগৎ মাঝে ভক্ত পরশ কবে শ্রীমতী রাধারানীকে সঙ্গে করে আমার প্রাণ গোবিন্দ কৃষ্ণ কারা ওই ঝুলন্ধায় রয়েছে পদ্মপুরাণে বলা আছে যদি কোনো ভক্ত আজ এই ঝুলন দর্শন করে প্রাণ গোবিন্দকে আজ শ্রীমতী রাধারানীকে সঙ্গে করে যদি কেউ যদি ঝুলন দেওয়া তারা এ সংসারে আর আশা লাগে না আমার কথাটা বল পদ্মপুরাণ শাস্ত্রের পাতায় আছে বলি সবার কাছাকাছি তবে ভক্তি ভাবে আজ ঝুলন দর্শন করলে আমাদের অনেক পূর্ণ ফল হবে আজ যে ভগবান শ্রীকৃষ্ণকে শ্রীমতী রাধারানীকে যে দোল যায় আমার প্রাণ গোবিন্দ কৃষ্ণ কামায় শ্রীমতী রাধারানী ওই দোলের সঙ্গে সঙ্গে দোলে দোলে আজ আনন্দ পায় আমার প্রাণ ভগবানকে যদি আনন্দ আমরা দিতে পারি আজ ভগবান আমাদের দিকে তাকায় আমাদের জীবনে সেই আনন্দে আজ পরিপূর্ণ ভরে দেয়া আমরা যদি ভগবানকে তুষ্ট করি সে আমাদের দিকে তাকাবে না তাকা কেননা এই ঝুলন যাত্রা অতি পবিত্র যাত্রা ভগবান আমার প্রাণ গোবিন্দ আগে 4 বারে ধরনের মুখে আসে 4 বারে ধরনের মুখে এসে পড়ে আজ ভক্ত সঙ্গ
দরবার করে শ্রীমতী রাধারানীকে নিয়ে অনেক লীলা প্রকাশ করে। চারবার, অর্থাৎ চারবার বললাম কেন, এই ঝুলন যাত্রা প্রথমে আসে, আজ আগে আসে রথযাত্রা, তারপরে ঝুলন যাত্রা, তারপরে আছে আজ রাস যাত্রা, তারপরে আছে শ্রীরাম যাত্রা, জন্মাষ্টমী, এরপরে হবে জন্মাষ্টমী, তাই না? জন্মাষ্টমী হয় কি বলে প্রত্যেকটাই। এখানে প্রশ্ন আসে একটা, ভগবান জন্ম আর জন্মনি এই ধরনকে আসে নাই, তার আগে জীবন যাত্রা হচ্ছে, প্রশ্ন আসে না বাবা? তাই তো ভগবানের জগতের মধ্যে লীলা প্রকাশ করবার এখানে জন্ম নেই, তার আগে কেমন করে আর সে ঝুলছে তো দাঁড়িয়ে। বাবা আজ এই জগৎ মাঝে আমরা প্রতিপ্রত্যেকটা মানুষের ঝুলেছি, কোথায় ঝুলেছি? আজ সূক্ষ্ম সত্য ধরে আজ ব্রহ্ম বীজ সত্যকারী আমাদের এই পিতার মস্তকের পরে আমরা প্রতিপ্রত্যেকটা ঝুলছি। পিতার মস্তকে আমরা রয়েছি বলবো, তারপরে ছিলাম কোথায়? পিতার মস্তকে নয় আমরা কৃষ্ণ সত্য হয়ে যখন আজ ভগবান আসে জগতের মাঝারে, আজ পিতা যায় মায়ের কাছে, মায়ের গর্ভবাসে আমরা কত নাম ঝুলন ঝুলেছি। তত্র আমাদের এই ঝুলন যাত্রা সেই ব্রহ্মস্বরূপ, ব্রহ্মসত্য আমাদের ঝুলন। ভাবতে হবে এই ঝুলন যাত্রা দর্শন করলে আজ এর পূর্ণ ফল এই জগৎ মাঝে আর হবে। চারবার ধরনের মুখে ভক্ত সঙ্গ করবে বলে আমার প্রাণ গোবিন্দ এই জগৎ মাঝে আর অবশেষে এটা ইকোটা তো বাবা, ও আমার কথা বোঝা যাচ্ছে তো? বোঝা যাচ্ছে? বা আর একটা পবিত্র দিন, রাখি বন্ধন, তাই না বাবা? অবশেষে আজ বৃন্দাবনে যখন আমার প্রাণ গোবিন্দ আজ লীলা প্রকাশ করবার করে জগতে মাঝারি এলেন, তথা হতে শ্রীমতী রাধারানীকে আজ বিশ্বভানু রাজা যখন বিবাহ দিয়েছে ওই আয়ান ঘোষের সঙ্গে, আয়ান ঘোষ আমার শ্রীমতী রাধারানীকে পায় কি বলবো দেখায়, কিন্তু আয়ান ঘোষের জীবনে কোনোদিন সুখ শান্তি পায় না। রাধাকে বিবাহ করেছিল সত্য, রাধাকে পেয়েছিল সত্য, তার জীবনে কোনোদিন সুখ হয় না। আয়ান ঘোষ কে ছিল? আয়ান ঘোষ একটা কালী ভক্ত ছিল। সে আয়ান ঘোষের আজ দুই দিদি রয়, জটিলা কুটিলা তাদের নাম। আজ শ্রীমতী রাধারানীকে বহু কষ্ট দেয়,
শ্রীমতী আর রাধা রানী আমার আজ মনে প্রাণ দিয়েছে ওই শ্যামর আগা পায়। শ্যাম ছাড়া সে আরেক কিছু চাই না এই ধারায়। শ্রীমতী রাধার মনে রাধে মনে মনে চিন্তা করছে, সখীদের ডাকিয়া কয় সখী গো ললিতা বিশাখা সখী অসখী কৃষ্ণ আমার মোহ, কৃষ্ণ আমার প্রাণ। সখী কৃষ্ণ আমার হাতের মালা, কৃষ্ণ আমার গলার মালা, কৃষ্ণ ছাড়া যে আমি কিছু চাই না। কৃষ্ণ আমার জীবনের জীবন। শ্বশুরি নানা দিয়ে আমাকে জ্বালা যন্ত্রণা দেয়, এ জ্বালা তো সহানো নাই যায়। কেমন করে রাখিব এই সংসারে, আমার জীবন রাখা বড় বিষম যায়। তবু তবে কৃষ্ণ ছাড়া আমি যে কিছু চাই তবে শ্রীমতী রাধা রানী আমার প্রাণগোবিন্দ কৃষ্ণ কালাইকে দেখা করবার তরে যাই ওই যৌনার খুঁজে। সাধক কবি প্রেমিক কবি বিজয় সরকারের একটা গান আছে বাবা, সেই যমুনার কোলে ওসে আজাদি কুঞ্জ কাননে ওসে আজো বাজে শ্যামের শ্যামের বাঁশরি এই বাঁশি যার কর্ণে বেজেছে আর যার কর্ণে এই বাঁশি মহল বসে শুনতে পেয়েছে, সে আর এই ঘরে রইতে পারে না বাবা। ওই বাঁশি যার অন্তরে লেগেছে সখীগণ পাগল অনুবাদে ঘরের রমণী তারা আজ গৃহবধূ নিজের স্বামী শ্বশুর কুল সব ছেড়ে যায়, আজ প্রাণ গোবিন্দের স্বামী তাদের মিশিয়ে বলে বড় আশা জাগে অষ্টশাখী ছিল বলে তাদের তো স্বামী শ্বশুর ঘর তাদের ঘর বাড়ি ছিল। তার কেন কৃষ্ণ পরে আজ বড় প্রাণ সঁপে দিয়েছিল বাবা। তাদের ঘরে তো স্বামী ছিল। ওই সখীগণ মনে মনে জেনেছিল, সখীগণ মনে মনে জেনেছিল ওরে কৃষ্ণ আমার জগৎ স্বামী, আজ ঘরে নয় আমাদের স্বামী। ওরে আমাদের এই স্বামী সেই স্বামীতে যখন মিশে যাবে সেই জগৎ স্বামী
আজ আমরা একসঙ্গে আমরা পাবো। এই স্বামী কথা কথা পেয়েছি। কৃষ্ণ অর্থাৎ প্রসন্ন সত্যি কৃষ্ণই আমার যে আকর্ষণ করে বাবা, তাই না? আজ সখীগণ আমার কৃষ্ণ সেবার তরে নিজের জাতিকুল ভুলে যাবে আজ নিকুঞ্জ কাননে। এক সখী আজ তথামতে ডেকে বলেছে, অনারিতা অবিশাখা ওরা আমার প্রাণ গোবিন্দের সঙ্গে দেখা করতে যাবি ললিতা রে? তবে আমার ঘরে বড় জ্বালা। কেমন জ্বালা জানিস? আমার ঘরের স্বামী সে আমাদের কৃষ্ণ প্রাণ কারার সাথে দেখা করতে যেতে যাই না। সে আমাদের সাথে দেখা করতে যায় না জানিস? অসখী যখন আমরা ঘরে প্রাণ গোবিন্দের সঙ্গে দেখা করতে যাব, আমাদের ঘরের স্বামী আমাকে ঘরে রেখে আজ ঘরে তালা দিয়ে শিকল মেরে যায়। আমাদের প্রাণ গোবিন্দের সঙ্গে আমাদের দেখা করতে যেতে দেয়। সে কিন্তু বোঝে না, ঘরের সঙ্গে তো বোঝে। যাক তথামতে অল্প একটু আলোচনা করলাম। এর মধ্যে আপনারা একটা ভক্তি ভাবে একটা গান শ্রবণ করুন। জয় সীতারাম। পুনরায় আমার পাড়ার মধ্যে এগিয়ে যাব। জয় সীতারাম। যাক এই পাড়ার মধ্যে আমার বাবা বলেছে একটা গান গাবে। জয় সীতারাম। জয় দিও মোহরে তবে তোমার আমার কাছে নিও। আমি যখন আমার অন্তত স্বামীর কুঞ্জে তোমরা স্বামীর প্রদীপ দিও। ওরে বিদায় বেলা কোন নদী তুমি আমার কথা নিও। আমার ঘরে ওই স্বামীর কুঞ্জে সাজের প্রদীপ দিও। বিদায় বেলা তুই আমার কথা দিয়ে আমার হয়ে ওই স্বামীর করছি।
সবাইকে দেখতে চলে সংসারে ছেড়ে সবাইকে চলে যেতে হবে। যেতে যখন হবে মনে আছে বাবু, আমি আগে আগে যাওয়ার বেলায় আমাকে কেউ বাধা কেউ আমাকে বাধা। তবে তোমরা আমার কথা নেই, আমি যখন থাকবো না আমার বন্ধু আর খুঁজছে কোনো অন্তত একটা সাজের প্রদীপ আমার বন্ধু প্রাণ বন্ধু কোনো অন্ধকার না থাকে। বিদায় বেলা বিদায় বেলা দিত আমার কথা আমার পয়সাদের পুঞ্জে সাদের প্রদীপ বিদায় বেলা আমার কথা দিও যাওয়ার বেলায় বিদায় বেলা আমার আমার ওই সবের
শুধু কৃষ্ণ সেবা চরণ করে আজ শ্রীমতী রাধারানী আমার কুলের কলঙ্ক ফেলে আর কৃষ্ণ নামের কুলের কলঙ্ক গলায় পড়ে শ্রীমতী রাধারানী চলেছে। আজ গিয়ে দেখি মানে পাই প্রাণ গোবিন্দ আমার ওই ঝুলোর দলায় বসে আজ তুলছে, আজ বোধময় সুরে আজ বাঁশিতে তাল দিয়েছে। তাই আজ শ্রীমতী রাধারানী গিয়ে পড়ে প্রাণ গোবিন্দের পাশে ওই ঝুলোর দোলনায় আজ বসে আছে। আজ মনের সুখে সতীগণ এসে দেখি পারে পাই ওই যুগল মূর্তি দর্শন করে সতীগণ দাঁড়িয়ে আজ হৃদয় ভরে যায়। ডেকে ডেকে বলছে সখী ললিতা বিশাখা বলেছে না আজ আমার প্রাণ গোবিন্দের যুগল মূর্তি আজ কত সুন্দর শোভা রূপ দেখে আমাদের প্রাণটা জুড়িয়ে যায়। আজ ঝুলন দোলায় দুলবে আমার শ্যামরায়। এখানে আমার বাবা একটা ঝুলন দোলার গান গাইবে, তারপরে আর কিছু আলোচনার মধ্যে যাবো না, এরপরে নাম কিন্তু হবে তাই না। আমার টাইম যত দিয়েছিল সন্ধ্যা আজ ঘনিয়ে এসেছে, যাই যাই